এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের দিনক্ষণও বেশ ঘনিয়েও আসছে। সেই ক্ষেত্রে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার আসনগুলোকে নিয়ে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা বিভিন্ন ধরনের কথা বলেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 224 সুনামগঞ্জ 1, মধ্যনগর, ধর্মবাসা, তাহিরপুর, জামালগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোহাম্মদ তোফায়েল আহমেদ খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আনিসুল হক। আওয়ামী লীগের অবর্তমানে এই আসনটিতে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা চলে বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে, নিজেরাই প্রচারণা চালাচ্ছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদে আসন 225 সুনামগঞ্জ 2, ধীরাই ও সাল্লা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শিশির মনির এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন নাসির হোসেন চৌধুরী। এই আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। ভোটের মাঠে বেশ গণজোয়ার তৈরিও করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো অবস্থানই তৈরি করেছে। এক কথায় ভোটের মাঠে বিশাল গণজোয়ার তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাত জনপ্রিয়তার দিক থেকে এবং সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে এই আসনটিতে জামাতের জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 226 সুনামগঞ্জ 3, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট ইয়াসিন খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কয়সার এম আহমেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা চলে বিএনপি বেশ রাজত্বই করছে এই আসনে। ভোটের মাঠেও বিশাল গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে, তারা নিজেরাই ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির জিতে যাবার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 227 সুনামগঞ্জ 4, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্বরপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শামসুদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে সে। এক কথায় বলা চলে এই আসনটি বিএনপির দুর্গ, বেশ রাজত্ব করছে আসনটিতে বিএনপি। ভোটের গণজোয়ার তৈরি করছে এই আসনটিতে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 228 সুনামগঞ্জ 5, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কলিমুদ্দিন আহমেদ মিলন। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এ আসনে। এক কথায় বলা যায় বিএনপি এ আসনে বেশ দুর্গ তৈরি করছে, রাজত্ব করছে। ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে সে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থানই তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপির জেতার সম্ভাবনাই অনেকটাই বেশি। সংসদে আসন 229 সিলেট 1, সিলেট সদর উপজেলা এবং সিটি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা হাবিবুর রহমান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন খন্দকার মুক্তাদির আহমেদ। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে।
এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি রাজত্ব করছে এবং দুর্গও তৈরি করেছে। ভোটের মাঠে বিএনপি বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে থাকবে এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 230, সিলেট 2, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রফেসর এম এ হান্নান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম ইলিয়াস আলীর স্ত্রী লুনা। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বলা চলে আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, তাদের একটা দুর্গ তৈরি করছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 231, সিলেট 3, সিটি আংশিক সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা লোকমান আহমেদ এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ মালিক। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা যায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্ব করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। বিএনপি জামাত নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে এবং দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 232, সিলেট 4, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়েনঘাট উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আরিফুল হক চৌধুরী। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বলা যায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ও ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে এই আসনে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই শক্তিশালী এবং এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 233, সিলেট 5, কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন হাফেজ আনোয়ার হোসেন খান এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয় এবং জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত এবং ইসলামিক দলগুলো বেশ ভালো একটা অবস্থান তৈরি করেছে। এক কথায় জামাত এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত অনেক বেশি ভোটে জিতে যাবে বলে আশা করা যায়। সংসদে আসন 234, সিলেট 6, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির সেলিম উদ্দিন এবং বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইমরান আহমেদ চৌধুরী। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বিএনপি বেশ গণজোয়ারই তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো মিলে এই আসনে খুবই শক্তিশালী। জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে এই আসনটিতে বিএনপির তুলনায় জামাত অনেক শক্তিশালী এবং এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়।